আমি একজন শিক্ষিত হিন্দুর লোকে আলাপ করছিলাম, জিজ্ঞাসলাম বলে ভাই আপনারা আল্লাহ কয়জন মানেন? 33 কোটি। 33 কোটি বিলে দেবতা। আমি কই এত কে রে? কোথায় আমরা তো ভাগে ভাগে দিয়া দিছি, সব একখানো রাখছি না। আপনারা তো এক আল্লাহর উপরে সব ফজা দিয়া বইয়া রয়েছে, আর আমরা ভাগে ভাগে ধানের লেগে একজন, গমের লেগে একজন, ধান আবার 3-4 জাতের আছে না, ইরি দান, আউশ দান, গুরু দান, এখন আবার চাউলের লেগে একজন, গমের লেগে দিয়া আসছে, আডার লেগে আল্লাহ নাই। টান ফুটে গেছে আল্লাহ। 33 কোটি দিয়েও বিলে কুলাইতো নাউজুবিল্লাহ কোন কেন যাইতো ওই ব্রাহ্মণের কাছে, ঠাকুরের কাছে গিয়া কইতো আমার ফুতের তো জ্বর সারে না, ওখান কিটা করতাম, কয়েকটা পূজা দিয়া লাও, তাইলে দেবতারা যদি খুশি হয় তোমার ফুতের জ্বর সাইডা দিব, দেবতারা বোধ হয় তোমার ফুতের ব্যাপারে নারাজ আছে, তুমি একটা পূজা দাও। এই কথা কইছে। পরে কয় পূজা দিতে কিটা লাগবো? তখন ওই ব্রাহ্মণ ঠাকুর দৌড় দিয়া ঘরে গেছে, ঘরে গিয়া বউরে জিজ্ঞেসে ঘরে কিতা কিতা নাই। কথাটা বুঝছেন না? গিয়াছি গেছে ঘর কিতা কিতা নাই। তো বেডিও কইছে আমার ধুতিটা তো সিরে উঠছে, কাঁচা ধুতি, গামছা কয়টা একটু ফুরানো হয়ে উঠছে, কলা কয় শরীর শেষ, দুধ কয়টা তো সকালে শেষ হয়েছে। ওখান থেকে গিয়া সেটা ওই জাবারায় পূজা দিতে আইছে, হেবারারে কইতাছে পূজা দিতে হইলে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা খাসি লাগবো, মোটামুটি গড় যা নাই সব দিতে কইছে। কইছে পরে পূজা দিত, হাতে কলা লই আইছে, দুধ লই আইছে, গামছা লই আইছে, ধুতি লই আইছে, কলস লই আইছে, খাসি লই আইছে, আনছে। পরে পূজা টুজা দিয়া সেরা কলা ডিটা দিয়ে হালাই দিছে। কথা বুঝছেন না? পূজা শেষ হয়েছে, পরে কলা ডিকি ইটা দিয়ে খালো হালাই দিছে। কলা দিয়ারতে মুচ্ছা টুচ্ছা ব্যাগ লইতে আছে, ধুতিটারে দিয়া লাড়া ফার্জা করছে, মূর্তিটারে লাইরা সেরা ধুতিটা টান দিয়ে সিরা আগুনো ফুটা লাইছে না ব্যাগ লইয়া লাইছে। এখন কলা ব্যাগ, ধুতি ব্যাগ, গামছা ব্যাগ, কলস লইছে, ফাটাটারে দইরা সুন্দর করে আটকাতে ঘরে জাগিতেছে, হাতে পূজা দিয়া জাগাইতে আছে। আমরা মনে করেন ইস্তেখার বাইরে আপনারা কইলেন ভাই আপনি তো দেশে বিদেশে ঘুরেন, ডাহা ডুহা যান, ডাহা থাহেন, আচ্ছা ভাই আমার আটকা বিলে ডাহা যাওয়ান লাগবো, ডাহাটা কেমনে যাইতাম? তারপরে কইছে এই ওয়াহিদপুর বাজারতে আপনারা দেবিদ্দার যাবেন গা, দেবিদ্দার গিয়া ডাইরেক্ট ওই যে বাস যায়, এই বাস উঠতে নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ ডাহা গেছেন গা। তা আমরা তো সাজ্জা সুজ্জা লুঙ্গি টুঙ্গি ফিন্দা এই গুসল টুসল কইরা টেহা টুহা লইয়া গেছে ইয়াতে দেবিদ্দার গিয়া সেটা বাস আইছে, বাসের মধ্যে উঠটা বইয়া রয়েছে, বাস গেছে গা ফেনি। কই গেছে? কথা করা তো বাস গেছে কখনো? কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ডাহার ভাড়া? এটা যাইয়া পড়ছে ফেনি ডাহা গিতা। কই দেখি ডাহা যাইতো না? কয় না, এটা তো চিটাগাঙ্গা বাস। কই ইফতেখার ভাই দি কোনো বাস উঠলে বিলে ডাহা যাওয়ান যাইব? দিয়া আপনি চাইবেন না এটা বাস কই যাইব? বাদ যাইব চিটাগা, আপনি এই বাসে ডাহা যাইবেন কেমনে? ভাইও সহজ কথা, যেই বাস চিটাগাং যাইব এই বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? গাড়ি দেখলে ফাল দিয়ে উঠটা লাইও না, যেই গাড়ি চিটাগাং, এটার মধ্যে উঠলে চিটাগাং যাওয়ান যাইব, ঢাকা যাওয়া যাবে না। ভাই জীবনটা খালি কাটাইলে জান্নাতও যাওয়ান যাইতো না। জান্নাতের রাস্তা ধরো, যেই জন্য ১,৫০০ বছর বসেন, বসেন উঠছেন গেলে, উঠছিলেন কে রে? ওখানে তো হুজুরে চিনছে না কোন হুজুরের ওয়াজ শুনতে আছে। সিফা দিয়া বইয়া থা উঠে, এটা কি উঠুন না মাহফিল মনে করছো? বাসে বোয়াতে হুইতা লাইতাছে, হাতে উঠে। আমিন কর, জোরে কর, আর জোরে। ও মুসলমান, এই জন্য ১,৫০০ বছর আগে নবী মানুষগুলারে ডাইকা মানুষগুলারে বুঝাইছে এটা জান্নাত, এটা জাহান্নাম, কোনটা যাইবা চিন্তা করে লও। মানুষ হয়ে গেছে 2 ভাগ, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ও মুসলমান, আমরা হইলাম ওই দলের মানুষ যারা তৎকালীন জমানায় ছিল জান্নাতি, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাও, 1 নম্বরে তুমি জান্নাতের গাড়িতে উঠে বসা লাগবে। আর এই পথ একেবারে সহজ পথ না। অতীতে যারা এই পথে চলেছে
এ পথ বড় কণ্টকা কীর্ণ কাটা বেছানো, এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, এ পথে চলতে গেলে চোখের পানি ঝরবে, এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। ও মুসলমান, জান্নাতের পথ বড় পিচ্ছিল পথ, সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে হবে। তুমি যদি জান্নাতে যেতেই চাও, জান্নাতে যদি যেতেই চাও, জান্নাতে যদি যেতেই চাও, ১,৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যেমন করে সকল বাধা বিপত্তি, আমার নবীজি সকল বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা পাড়াইয়া জান্নাতে যেমন যাওয়া লাগছে, তুমিও যদি জান্নাতে যেতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে। এইরকম করতেই চলছে। সহজ করে বলি, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, ৩ দল মানুষ প্রথম বিরোধিতা করছে। কয় দল? কথা কয় না, কয় দল? কয় দল রে? ৩ দল। ১ নাম্বার হইল তৎকালীন যারা জমানায় যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, যারা পূজা দিত, তারা ১ নাম্বারই বিরোধিতা করছে। তো নবীও ধর্মের কথা কয়, হ্যাঁ তারাও ধর্মের কথা আগের থেকে কই আইতাছে, তো তারা বিরোধিতা করলো রে, এটা একটা চিন্তার বিষয় না? তারপরে কি হবো, বিরোধিতা করছে, এটা কইতে আসি তো এটা তো ঠিকই, এটা তো চিন্তার বিষয়। তারা এক ধর্মের কথা কয়, তো নবীও ধর্মের কথা কয়, তো তারা নবীর বিরোধিতা করলো রে। এখন একটা সিহন কথা আছে, এটা কি কয়ে এলিতাম রে? মনে পড়ছে যখন কই এলে, হ্যাঁ হাকিম ভাই কয়ে দেবো, কয়ে এলে সবাই কন আমিন, জোরে কন আমিন। এই তৎকালীন জমানায় যারা পূজা দিত, পুরোহিত ব্রাহ্মণ, তারা বিরোধিতা করার কারণটা কিটা, যখন ওই জমানায় দ্বারা তো চিকিৎসা টিকিৎসা উন্নত ছিল না, আর ধর্মীয় নেতারারে মনে করতো তারাই জান্নাতের মালিক, তারাই জাহান্নামের মালিক, তারারে খুশিকরণ গেলে জান্নাতও যেগন যাবো, তারারে বাজার করলে জাহান্নামও যেগন লাগবো, এই চিন্তা করিয়া তখনকার মানুষ খুব ডরাইতো, ধর্মের ব্যাপারে খুব ভয় ছিল তাদের। কেউ মনে করেন ফুতের আজ 15 দিন ধরে জ্বর সারে না, যাইতো ওই ব্রাহ্মণের কাছে, ঠাকুরের কাছে গিয়া কইতো আমার ফুতের তো জ্বর সারে না, তখন কিটা করতাম, কয়েকটা পূজা দিয়া লাও, তাইলে দেবতারা যদি খুশি হয় তোমার ফুতের জ্বর সাইডা দিব, দেবতারা বোধ হয় তোমার ফুতের ব্যাপারে নারাজ আছে, তুমি একটা পূজা দাও। এই কথা কইছে, পরে কয় পূজা দিতে কিতা লাগবো, তখন ওই ব্রাহ্মণ ঠাকুর দৌড় দিয়া ঘরে গেছে, ঘরে গিয়া বউরে জিজ্ঞেসে ঘরে কিতা কিতা নাই, কথাটা বুঝছেন না? গিয়া জিজ্ঞেসে ঘরে কিতা কিতা নাই, তো বেডিও কইছে আমার ধুতিটা তো ছিঁড়ে উঠছে, কয়েছে ধুতি, গামছা কয়টা একটু ফুরানো হইয়া উঠছে, কলা কয় শরীর শেষ, দুধ কয়টা তো সহালে শেষ হয়েছে। ওখান থেকে গিয়া সেটা ওই জাবাড়ায় পূজা দিতে আইছে, হেবাড়ারে কইতাছে পূজা দিতে হইলে একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা খাসি লাগবো, মোটামুটি গড় যা নাই সব দিতে কইছে। কইছে পরে পূজা দিত, হাতে কলা লই আইছে, দুধ লই আইছে, গামছা লই আইছে, ধুতি লই আইছে, কলস লই আইছে, খাসি লই আইছে, আনছে পরে পূজা টুজা দিয়া সেরা কলা ডিটা দিয়ে হালাই দিছে। কথা বুঝছেন না? পূজা শেষ হয়েছে পরে কলা ডিকি ইটা দিয়ে খালো হালাই দিছে, কলা দিয়ারতে মুচ্ছা টুচ্ছা ব্যাগ লইতে আছে, ধুতিটারে দিয়া লাড়া ফার্জা করছে, মূর্তিটারে লাইরা সেরা ধুতিটা টান দিয়ে সিরা আগুনে ফুটা লাইছে না ব্যাগ লইয়া লাইছে। এখন কলা ব্যাগ, ধুতি ব্যাগ, গামছা ব্যাগ, কলস লইছে, ফাটাটারে দইরা সুন্দর করে আটকাতে ঘরে জাগিতেছে, হাতে পূজা দিয়া জাগাইতে আছে। আচ্ছা এই জায়গাটার ভিতরে যখন নবীজি আইছে, নবীজি আইয়া সেটা কয় লা ইলাহা মুহাম্মাদুর, নবী আইয়া কয় এক আল্লাহর কথা। ওখানে মূর্তি আসেনি, পূজা আসেনি, ধুতি আসেনি, গামছা আসেনি। এখন যেতে এত বছর এই পূজা দিয়া দিয়া এই আল্লাহ করলে লাইরা সেরা চলছে, ধুতি মুতি লইয়া গামছা টামছা লইয়া ওই পূজা দৈন্যার বেড়াতে কলা লইয়া, দুধ লইয়া, ফাটা লইয়া, খাসি লইয়া। অন হাতে যখন দেখছে যে নবীজি কয় এক আল্লাহ, শুধু আবাদত হবে আল্লাহ, অন 360 দেব দেবীও নাই, কেউ আর পূজা দিতে হয়তো না। হাতে কয় বাপুরে এটা তো রিজিকের উপরে হামলা হইয়া গেছে গারে, দেখা যাক নবীর ইসলাম ঠেকাও, ঠিক কিনা কও? হ্যাঁ তার রিজিকের উপরে যখন আঘাত পড়ছে, হ্যাঁ তখন ইসলামের উপরে আঘাত দিছে। বাংলাদেশে আজকেও দেখব ইসলামের সোনালী সূর্যটা যখন পূর্ব আকাশে উঁকি বেড়েছে, সূর্য যখন মধ্য গগনে নিয়ে যাওয়ার কথা, তখন একদল নামদারি ওই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, ধর্মকে যারা পুঁজি বানাইয়া নিজের কামাই রোজগার বাড়ায়, তারা আজকে ইসলামের বিরোধিতার জন্য মাঠে নেমে পড়েছে, ঠিক কিনা বলে? তারা মনে করছে সঠিক ধর্ম আইয়া পড়লে ফেতরা জাকাত খাওয়ন, গরিবের নাম দিয়ে নিজে নিয়ে ফেতরা টেকা খাইয়া লাওন, গরিবের নাম দিয়ে নিজে নিয়ে জাকাতের টেকা খাইয়া লাওন, এইটা তো আর চলতো না।
যে না চললে তো সর্বনাশ। এখন তারা কয় থাক, আমরা যেমনি আছি এমনি বালা। আজ এত বছর ধরে ফেতরা জাকাতে চলতেছি না আমরা, তা আবার নতুন করে ইসলামের দরকারটা কিতা? এই কথা কই আবার ইসলামরে দিছে গজব কইরা, ঠিক কিনা কও? তাহলে ১৫০০ বছর আগে এক নম্বরে ধর্মের বিরোধিতা করেছে ওই ধর্ম পূজারীরা, কারণ তারা দেবদেবী মানত ৩৬০ জন। ইহুদিরা আল্লাহ মানত কয় কথা মন দিয়ে শূন্য জবাব দিও। ইহুদিরা আল্লাহ মানত কয়জন? 2 জন। খ্রিস্টানেরা আল্লাহ মানত 3 জন। তৎকালীন ধর্ম এই সৌদি আরবের ওই মক্কা নগরীর ওই জাজিরাতুল আরবের মানুষগুলা নবীর জমানা আল্লাহ মাত্র ৩৬০ জন। আমি একজন শিক্ষিত হিন্দুর লোকে আলাপ করছিলাম, জিজ্ঞাসলাম বলে ভাই আপনারা আল্লাহ কয়জন মানেন? ৩৩ কোটি। ৩৩ কোটি বিলে দেবতা। আমি কই এত কে রে? কোথায়? আমরা তো ভাগে ভাগে দিয়া দিছি, সব একখানো রাখছি না। আপনারা তো এক আল্লাহর উপরে সব ফজা দিয়া বইয়া রয়েছে, আর আমরা ভাগে ভাগে ধানের লেগে একজন, গমের লেগে একজন, ধান আবার ৩-৪ জাতের আছে না, ইরি দান, আউশ দান, গুরু দান, এরপর আবার চাউলের লেগে একজন, গমের লেগে দিয়া সরছি, আটার লেগে আল্লাহ নাই, টান ফুটে গেছে আল্লাহ। ৩৩ কোটি দিয়েও বিলে কুলাইতো নাউজুবিল্লাহ কোন কেন? ইহুদিরা মানে 2 জন, খ্রিস্টানরা মানে 3 জন। ওই সময়ের ধর্ম পূজারী যারা তারা মানত ৩৬০ জন, আর হিন্দুরা মানে ৩৩ কোটি। আর আমরা বলি আমার আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কয় দল না ইসলামের বিরোধিতা করছিল? আমার কথা কয় না, কয় দল? 1 নাম্বার হইল তৎকালীন যারা ধর্ম পূজারী যারা ছিল তারা। 2 নাম্বার হইল পুঁজিপতি যারা টাকাওয়ালা, তারার অধিকাংশ লোকের ওই সময়ের ব্যবসা ছিল সুদের ব্যবসা। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। সুদখোর যারা সুদ খাইয়া টেহা কামাই করতে আছে, তারা যখন দেখছে নবীর ইসলাম আল্লাহর ইসলাম আইয়া পড়লে সুদ বন্ধ হয়ে যাবে গা, তারা কি পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তো তখন তারা চিল্লান দিয়া কইছে টেহা যাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও, সুদের কারবার চলতে থাকুক। নাউজুবিল্লাহ কইতেন না? 3 নম্বরে ইসলামের বিরোধিতা করেছে সমাজপতিরা। ওই সমাজে যারা নেতা ছিল আগের রাইতে মেল কইরা টেহা খাইতো, আসেনির এই কারবার।